এবার কমিশনে চিঠি দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। এসআইআর হিয়ারিং এর প্রক্রিয়ার মাঝে শুরু হচ্ছে মাধ্যমিক। হিয়ারিং এ ব্যস্ত বিএলও শিক্ষকরা পরীক্ষা হবে কি করে এই আরোর দায়িত্ব সামলাচ্ছেন সাব ইন্সপেক্টর অফ স্কুল। মাধ্যমিকের সময় এই আরো বিএলওদের অব্যাহতির আর্জি জানিয়ে কমিশনে চিঠি দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। আজ নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত। এবার কমিশনে চিঠি দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। এসআইআর হিয়ারিং প্রক্রিয়ার মাঝেই মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে। হিয়ারিং এ ব্যস্ত বিএলও শিক্ষকরা। তাহলে প্রশ্ন একটাই যে এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা হবে কি করে? এই আরো দায়িত্ব সামলাচ্ছেন সাব ইন্সপেক্টর অফ স্কুল। মাধ্যমিকের সময় এই আরো বিএলওদের অব্যাহতির আর্জি জানিয়ে কমিশনে চিঠি দিচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। আজ নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত। সোনা ব্যবসায়ী খুনের ঘটনা, অভিযুক্ত প্রশান্ত বর্মন। তাকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। অর্থাৎ এবার পুলিশের কোর্টে বল। ভিডিওকে গ্রেফতারের সুযোগ পুলিশের সামনে। আত্মসমর্পণ না করলেই গ্রেফতার। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে শুক্রবারের মধ্যে ভিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। অর্থাৎ বল এবার পুলিশের কোর্টে। বিধাননগর পুলিশ রাজগঞ্জের ভিডিওকে গ্রেপ্তারের সুযোগ পেয়ে গেল। শুক্রবারের মধ্যে ভিডিও আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। আদালতে আবেদন জানাতে হবে, তা মঞ্জুর হলেই গ্রেপ্তার করা যাবে। কোর্ট মনে করলে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। হাইকোর্টের মতো সুপ্রিম কোর্টও ভিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে, তাই গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত 30শে অক্টোবর নিউটাউনে যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচাতে বারবার চেষ্টা করেন বিডিও। নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছুই বাদ যায়নি। আগেই প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আত্মসমর্পণ করতে বলে 72 ঘন্টা সময় বেঁধে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজগঞ্জের বিডিও। এরই মধ্যে বিডিওর আত্মসমর্পণের মেয়াদ শেষ হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিধাননগর পুলিশ। এরই মাঝে সুপ্রিম কোর্ট বিডিওকে নির্দেশ দিল শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের। তা না করলেই পুলিশের সামনে সুযোগ তাকে গ্রেপ্তার করার। এখন রাজ্যে এসআইআর চলছে। একজন বিডিও কাজ করছেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে। এসআইআর শুনানিতে কাকে ডাকা হবে, তালিকায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এসবের দায়িত্ব বিডিওর। কাজে ভুল হলে বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে রাজগঞ্জের বিডিও যেন ব্যতিক্রম। তিনি দীর্ঘদিন অফিসেই যান না। অভিযোগ, গত 23শে ডিসেম্বর থেকে অফিসে যাননি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অনেকেরই প্রশ্ন, এই বিডিওর বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত করা হয়নি? কেন বিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন? এই ভিডিও কি এতই প্রভাবশালী? আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। নিউজ 18 বাংলা।